পুলিশ ফাইল। मेरे को बचा लो, मेरा जान खतरे में है। चल चल কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যা জান দে, চল চল ছেড়ে দাও, ছেড়ে দাও। আর বোঝাতে পারবি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে मेरे को बचा लो, मेरा जान खतरे में है। কিরে এতক্ষণ সময় লাগে ফোন ধরতে? গোটা সংসারটা তো আমার ঘরে চাপিয়ে বিহারে বাপের বাড়ি গিয়ে বসে আছো, তো ফোনটা ধরতে সময় লাগবে না? এই গোটা রাবণের গোষ্ঠী তো সামলাতে হচ্ছে আমাকে। মুখে মুখে একদম চোপা করবি না, মেরে মুখ ভেঙে দেবো তোর। দে বাপুকে ফোন দে। বাপু ঘরে নেই। নেই মতলব কোথায় গেছে? লালাজি মুদির দোকানে, ঘরে নিমাক শেষ। এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটির নাট্যরূপ দেখলেন সেটা ঘটেছিল 2022 সালে 24শে জানুয়ারি। মেরি জান খতরে মে হ্যায় জলেশ্বর আরতি ভরা ভয়েস মেসেজ পাঠালেন স্ত্রীকে, আর স্ত্রী তুলসী তখন বিহারে বাপের বাড়ি। স্বামী জলেশ্বর সাউকে শেষ দেখা গেছিল সকালবেলা দাসপাড়া এলাকার একটি মুদির দোকানে। আর তারপর থেকে নিখোঁজ বছর 42-এর জলেশ্বর সাউ। এক রাত দুশ্চিন্তা মাথায় নিয়ে কলকাতা ফেরেন তুলসী। লিলুয়া থানায় মিসিং ডায়েরি করা হয়। জানা যায় জলেশ্বর থাকতো দাসপাড়ার বস্তির এক চিলতে ঘরে। দেখুন, ইন জেনারেলি 24 ঘন্টা না কাটলে আমরা কিন্তু মিসিং ডায়েরি নিই না, কিন্তু এই কেসটা আলাদা। আচ্ছা, আপনার স্বামীর কোনো ছবি আছে? হ্যাঁ স্যার আছে, মোবাইলে। আপনি? স্যার ওই জলেশ্বর সাহেবের বড় মেয়ে রূপসী। আচ্ছা দেখি। কি করে আপনার স্বামী? মুটিয়ার কাজ করে। আক্ষরিক অর্থেই নুন আনতে পান্তা ফোড়াতো জলেশ্বরের পরিবারে। জলেশ্বর মুটিয়ার কাজ করে দিন গুজরান করতেন হাওড়া সংলগ্ন এলাকায়। কিন্তু কেন পুলিশ ফাইলসের শিরোনামে উঠে এলো জলেশ্বর সাউয়ের নাম? আমাদের আজকের এই পর্বে তারই তত্ত্ব তলাশ। না, এখনো নট রিচেবল বলছে। মুখার্জি, স্যার একটা কাজ করো তো, সার্ভিস প্রোভাইডারকে ফোন করে এই নাম্বারটা ট্র্যাক করতে বলো। এই মোবাইলটা কোথায় আছে আমার জানা দরকার। আর জলেশ্বর সাউয়ের কল ডিটেলসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার চাই। আর দাঁড়াও, জলেশ্বর সাউয়ের এই ছবিটা প্রত্যেকটা থানাকে মিসিং ইনফরমেশন জানিয়ে দাও। বলবে কোনো রকম কোনো লিড পেলে
অতি শীঘ্র সম্ভব আমাদের যেন জানায়। ইয়েস স্যার। গুড। আর আপনি ভালো করে ভেবে বলুন তো, আপনার স্বামীর সঙ্গে কি কারো কোনো শত্রুতা ছিল, কোনো ঝগড়া, অশান্তি? দেখুন, এভাবে চুপ করে থাকবেন না। এরকমভাবে চুপ করে থাকলে কিন্তু আমাদের পক্ষে ইনভেস্টিগেশনের একটা স্টেপও এগোনো সম্ভব নয়। কোনো কিছু লুকোবার চেষ্টা করবেন না, বলুন। কি বলবো বিদ্যা ভাই, আমি ওই নামে আমাকে ডাকবে না। তোমায় অনেক বিশ্বাস করেছিলাম, আপনার ভাই ভেবেছিলাম। আর করবো না, আমায় ছেড়ে দাও। আমি এই তোমার পা পাকারকে বলছি, আর কোনোদিন করবো না। আমার ভুল হয়ে গেছে। স্যার, ওখান থেকে এই নুনের প্যাকেটটা পাওয়া গেছে। বাপু ঘরে নেই। নেই মতলব? কোথায় গেছে? লালাজির মুদির দোকানে, ঘরে নিমাক শেষ। আমি কিছু করিনি সাহেব, আমায় ধরে নিয়ে যাবেন না সাহেব। এই নুনের প্যাকেটটা চিনতে পারছেন? সকাল 8টা জলেশ্বর সহ আপনার দোকানে এলো, তারপরেই মিসিং। স্যার আমার দোকানে তো অনেক খদ্দের আসে, আমি কিছু জানি না সাহেব। আমায় ছেড়ে দিন সাহেব। বেশ, এখন ছেড়ে দিলাম, কিন্তু ডাক পড়লেই কিন্তু থানায় হাজিরা দিতে হবে। আর হ্যাঁ, ভুল করেও পালাবার চেষ্টা করবে না। একদম ঠিক সময় এসে পড়েছি। আর একটু দেরি হলেই। আমাকে ছেড়ে দিন স্যার, বিদ্যাপ্রসাদ হয় না, আমাকে মেরে ফেলবে স্যার। আমার বাঁচতে দিন স্যার। মেরে ফেলবে? মেরে ফেলবে মানে? ও পুরা পাগল কুত্তা হয়ে গেছে স্যার। আমি পাগল হব না। তুই কি ভেবেছিলি শালা ঘরে নিজের বউ থাকতে আমার বউর সাথে হোটেলে গিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি শালা বসে বসে চিরবো? আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তোকে ভুল শুধরানোর জন্য 3-3বার সুযোগ দিয়েছি, শুনিসনি? এই শেষবার আর একটা সুযোগ দাও। বারবার এই ভুল করাকে কি বলে জানিস? বদ বিমারি। আর এই বদ বিমারিকে ঠিক করার জন্য দাওয়াই দিতে হয়, সবক শেখাতে হয়। প্রথমে তোকে সবক শেখাবো, তারপর মতিকে। যতীন গুপ্তা। হুজুর আমি মুটিয়া আছি, আমি কিছু জানি না। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, তুমি সব জানো। বিদ্যাপ্রসাদকে কতদিন চেনো তুমি? তা প্রায় 10 বছর হবে হুজুর। জলেশ্বর সাহেবের সাথে মতির যে প্রেম, তা তুমি জানতে? না হুজুর, সত্যি। মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বিপদ তোমারই বাড়বে। হুজুর, জলেশ্বর খুব ভালো মানুষ ছিল হুজুর, খুব মেহনতি ছিল, মেহনত করে সংসারের পেট চালাতো। লেকিন ওর মনে বউকে নিয়ে বড় দুঃখ ছিল হুজুর। আমায় সবসময় বলতো কি ওর বউ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, ওকে একটু সময় দেয় না, একটু ভালোবাসে না। একটু না ঘুমিয়ে এদিকেও দেখো গুরু, তাজমহল কুতুব মিনার। ও কুতুব মিনার তাজমহল তুই দেখ ভাই, আমার দরকার নেই। আমাকে 11 জনের ভাতের কথা ভাবতে হয়। এদের আরে সব সময় অন্য লোকের কথা ভাবলে হবে? তোমার মন শরীর সেটা তো কিছু আছে নাকি? তার খোরাক। মনে লাড্ডু ফুটছে। এসব কোথা থেকে আমদানি করিস তুই? কিরে
ঘুম আসছে না? গা হাত পা ব্যথা করছে? আমি টিপে দেব? না, তুমি ঘুমিয়ে পড়ো। দিন দিন বউয়ের সাথে আমার সম্পর্কটা কেমন যেন ভাই বোনের মতন হয়ে যাচ্ছে। বউটা আমার ভেজে বেড়াল হয়ে যাচ্ছে মাইরি। আরে ওই জন্যই তো বলছি, বউকে চাঙ্গা রাখতে গেলে এরকম দাওয়াই মাঝে মধ্যে বউয়ের বালিশের পাশে রাখতে হয়। দেখবে এক ডোজেই তোমার বউ কেমন ভিজে বিড়াল থেকে একদম রায়বাগিনী হয়ে হুঙ্কার মারছে। আধেক খেতে করো না তো, আমাকে ভালো লাগছে না। অঙ্গনবাড়ির সবিতা দিয়ে এসেছিল, বলছিল যতদিন না অপারেশন হচ্ছে মেলামেশা বন্ধ রাখতে। কিসের অপারেশন? বাচ্চা না হওয়ার অপারেশন। এ না না, ওসব অপারেশন ফাপারেশন করানোর দরকার নেই। কেন? সবিতা দি তো ঠিকই বলেছে। সবসময় এই সবিতা দি মালা জপাটা একটু বন্ধ কর। আমার জমি, আমি গাছ পুঁতবো কি না পুঁতবো সেটা ঠিক করে দেবে তোর এই সবিতা দি। বাজা ওরা তো তাই তোকে দেখে চোখ টাটাচ্ছে। বাজে কথা বলবে না। আমি কি ফসলি জমি আছি বছরের পর বছর বীজ বুনে যাবে? 7-7খানা বাচ্চা, দুবেলা পেট ভরে খেতে দিতে পারি না। পেটের জ্বালায় এর ওর বাড়ি কাজ করে বেড়ায়। বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে আমার বুকটা मैं थक गई हूँ, मुझे छोड़ दीजिए, छोड़ दीजिए। থাক থাক, আর ফ্যাচপ্যাচানি করিস না। শোনো, তুমি অন্য কাউকে দেখে নাও, আমাকে আর জ্বালাতে এসো না। ঠিক তো? হ্যাঁ, পেটে নেই ভাত, রাত হলে কাত। বুঝলে জলেশ্বর ভাই, কোথায় বলে ঘরবালি হলো ঘর और बाहर वाली হলো বারান্দা। ও তার মানে তুই ঘরওয়ালি আর বাহারওয়ালি নিয়ে বিন্দাস আছিস? এইসব কোথা থেকে জোটাস তুই? জোটাতে হয় ফেসবুকে অ্যাকাউন্ট করতে হয়। আর ফেসবুকে অ্যাকাউন্ট করলে তুমি কত বাহারওয়ালির সাথে কথা বলতে পারবে। পয়সা লাগে? পয়সা লাগে না। যাও ওখানে গিয়ে সোনা মুখ করে দাঁড়াও, একটা ফটো খিচে দিচ্ছি। যাও। ফটো? হ্যাঁ লাগবে। জলেশ্বর ভাই তুমি এখন একটু বাড়ির দিকে যাও তো। এখন এই ভর দুপুর বেলা কেন? একটা খারাপ খবর আছে। এই সকাল থেকে তোমার বড় বেটি রূপসী লাপাত্তা। হ্যাঁ, এ কি বলছো তুমি? হ্যাঁ, আরে পুলিশের কি খেয়ে দে কোনো কাজ নেই যে তোর মেয়েকে খুঁজে বার করবে? ভুলে যাস না, আমি কাঁধে মালবোয়া মুটিয়া কোনো নেতা মন্ত্রী না। দিদি তো বললো কানুন গরিব বড় লোক সবার কাছে সমান। আমাদের মতন ঝোপের আগাছাদের কথা কেউ ভাবে না। আমরা বাঁচলেও বা কি, মরলেও বা কি, থাকলেও বা কি, হারিয়ে গেলেও বা কি। তুই ওসব কথা আর ভাবিস না, ভগবানকে ডাক। ঠাকুর, কোনো কিছু খারাপ যেন না হয় ঠাকুর। আচ্ছা একটা কথা বলবি, সহজ বলবি, রূপসীর কি কারোর সাথে কোনো চক্কর ছিল? ছেলেটার নাম বিনোদ, ট্রেনে হোকারি করে, তার সাথেই তোমার বেটি রূপসী পালিয়েছে। রে তো বাসি খবর, ওরা কোথায় লুকিয়ে আছে সেটা জানিস তো বল। আরে সেটা জানলে তো তোমাকে ওদের সামনে নিয়ে গিয়ে হাজির করতাম গুরু। শোনো, কাল রাতে হাওড়ার হাকিম শাহ হোটেলে আমি একটা চুলবুলিকে নিয়ে একটু নাইট শাটেল খাটছিলাম আর কি। তো বেরোতেই গেটের সামনে দেখি তোমার মেয়ে রূপসী আর ওই ছেলেটা বিনোদ। রূপসীর চোখাচোখি হতেই তো সে ভূত দেখা দেখলো।
চোখের পলক ফেলতে না ফেলতে কুকুরের মতো গায়েব। ভগবান, এ তুমি আমাদের সঙ্গে কি চোর পুলিশের খেলা খেলছো? এদিকে আমার বেটিটা চোরের মতন পালাচ্ছে আর আমরা ওর জন্য আঁসু বাহাচ্ছি। আচ্ছা, ও তো আমাদের কাছে ফিরে আসতে পারে, আমরা তো ওকে মেনে নেব। আরে আসবে আসবে, জরুর আসবে। বাঘ এখন নতুন রক্তের স্বাদ পেয়েছে, এখন সব রঙিন চকচকে স্বপ্ন। রঙিন মোহটা ঝাপসা হতে দাও, দেখবে ঠিক ফিরে আসবে। তোমার জন্য কষ্ট লাগছে গো, তোমার বেটির কপালটা খুব খারাপ, তোমার বড় ক্ষতি হয়ে গেল। মানে আমি খোঁজ নিয়েছি, ও ছেলে চ্যাম্পিয়ন ছেলে আছে, আর হাকিম শাহ হোটেলের একদম বাদা খদ্দের। রোজ রাতে কোনো না কোনো চুলবুলিকে নিয়ে এসেন নাইট শাটেল খাটে। আরে কোথায় যাচ্ছিস? ঘর। এই এতদিনে তুই একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিস, তোর ঘর চলে যাওয়াই ভালো। দেখ, আমাদের তো বিয়ে শাদী হয়ে গেছে, 10 দিন 10 রাত একসাথে থাকাও হয়ে গেছে, এখন আর তোকে আমার থেকে আলাদা করবে কে? বিয়ের পর মেয়েদের একটাই ঘর হয়, আর সেটা শাশুড়াল। আমি কিন্তু আজ তোর ঘর যাবই। এতদিন হয়ে গেল আমাদের শাদী হয়েছে, তুই আমাকে আজ নিয়ে যাব কাল নিয়ে যাব বলে বলে রোজ ঘোরাচ্ছিস। আমি কিন্তু রাস্তার কুকুর বেড়ালের মতন এই হোটেল ও হোটেলে দৌড়ে দৌড়ে ঘুরতে পারবো না। পথ ছাড়। তুইও যা তামাশা করিস না। আচ্ছা, আমার মতো ট্রেনের হকারের কাছে নিজের ঘর থাকবে কোত্থেকে বলতো? থাকার মতো বস্তির ওই এক চিলতে টালির চাল, তাও ঠিকঠাক সময় ভাড়া দিতে পারি না বলে বাড়িওয়ালার ভয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তুই তো চাল চুলোহীন ভিখিরি, পকেট তো ঠাই ঠাই গড়ের মাঠ। তাহলে আমাকে ফুসলে শাদি করলি কেন? হাতে সময় ছিল বলে। দেখ, লকডাউন চলছিল, তার মধ্যে কাজ বাজে সব বন্ধ, তারপর তোর সাথে পেয়ার ভি হয়ে গেল, ভাবলাম আর কিছু করা না যাক, শাদিটা তো করাই যায়। কিন্তু লোকে তো বলছে অন্য কথা। আমার মতন মেয়েদের ফুসলে শাদি করাটাই নাকি তোর কাজ, তারপর চা খতম আর ভার কাচড়ার ডাব্বায়। সার্ভিস প্রোভাইডারের কল ডিটেলস অনুযায়ী জলেশ্বর সাউকে শেষ কল আপনি করেছিলেন, কেন? জলেশ্বরকে বাঁচানোর জন্য। ওর সাথে আমার সম্পর্কটা বিদ্যাপ্রসাদ চেনে যায়, আর তারপর থেকে শুরু হয়ে গেল অশান্তি। আপনি তো জানতেন জলেশ্বর সাউয়ের একটা সংসার আছে, স্ত্রী বাচ্চা, এসব জেনেও আপনি? সব জেনেও আমি ভালোবেসেছিলাম স্যার ওকে। প্রথম যেদিন আমার সাথে জলেশ্বরের দেখা হয়েছিল সেদিনটা ছিল ছট পুজোর দিন। छोटी माता की जय, जय छोटी माता की जय, जय छोटी माता की जय। छठी माई के पावन। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সুখটান দিয়ে নি। জানো, এই ছট পূজার দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। কবে ছট পূজা আসবে, কবে বিদ্যা ভাই আমাকে তার বাড়িতে ডাকবে, আর কবে মতি ভাবিকে আমি দু চোখ ভরে দেখব। তোর গলার সুরটা আমার মোটেও ভালো লাগছে না, ব্যাপারটা কি বলতো? এই রাজা বাদশাহ তিজোরি দেখেছো কখনো? ওতে ঝিরা থাকে, পান্না থাকে, জড়ত থাকে, আর মতি भी থাকে। মতি? বিদ্যা ভাইয়ের বউ, সচ্চি মেয়ে মতি, যার ঝলক দেখলে চোখ ঝলসে যায়। গতবার পাখি একটুর জন্য ফুট করে পালিয়ে গেছিল, এবার এমন একটা জিনিস এনেছি। হে, তোমার কিছু ভয় নেই, কিছু ভয় নেই, আমি যা বলবো তুমি তাই করবে। তুমি জানো মতি ভাবি আগে একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল।
বাজে কথা। সেরকম কিছু হলে বিদ্যাপ্রসাদ আমায় বলতো। লজ্জার জন্য বলেনি। বউয়ের খোরাক মেটাতে পারবে না তো কি হবে? যা, বিদ্যাপ্রসাদ এমন মানুষই নয়, ও কত মেহনত করে। ও বউয়ের খোরাক জোগাড় করতে পারবে না এ আমি বিশ্বাস করি না। তুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। আরে চাচা, এই খোরাক পেটের খোরাক নয়, এ শরীরের খোরাক আছে। কি হলো, সন্ধ্যা হতে না হতে ঢুকু ঢুকু শুরু করে দিলে? আরে যতীন ভালোবেসে নিয়ে এসেছে, উৎসবের দিন একটু গলা ভেজাবো না? হ্যাঁ, তোমার ভেজানোর মুহূর্ত তো ওই গলা পর্যন্তই। যাক, এই পোশাকটা রাখা রইল, খেয়ে নিন সব। এই যাচ্ছ কোথায়? আর একটু বসো, গল্প করি। আর এরা তো সব বাইরের লোক না, ঘরের লোকই আছে। এই ছাচরটাকে তুমি তো চেনোই। আর এ হচ্ছে জলেশ্বর। এরকম সোহাগ রাতের দুলহানের মতো মাথা নিচু করে রাখলে আলাপটা করব কি করে শুনি? তো আপনার বড় বেটির কোনো খবর পেলেন? না। ও, সব ঠিক হয়ে যাবে। শুধু ছটি মাইয়াকে না একবার ভক্তি ভরে হাত জোর করে ডাকুন। ও ছোটি মাইয়ার না অনেক শক্তি আছে। এই 7-7টা ঘোড়ায় চড়ে এই সময় না আকাশে ঘুরে বেড়ান। তো যে ভক্তি ভরে ওনাকে ডাকবে তো উনি ওনার ডাকে ঠিক সাড়া দেবেন। সত্যি? হ্যাঁ, সচ বলছি, সত্যি। একবার ডাকুন তো, বলুন তো, জয় ছটি মাইয়া কি জয়, জয় ছটি মাইয়া কি জয়। মাগো, আমার রূপসীকে বাঁচিও মা। বাস এবার নিশ্চিন্তে থাকুন। এবার দেখুন আপনার বেটি আপনার ঘরে আভি এলো বলে। নিন, এবার এই পোশাকটা একটু মুখে তুলুন। নিন। ইস, আমার খুব বাজে লাগছে। আসলে যতীনটাই। না না, ও গতবারও তো এমনটাই হয়েছিল, কিন্তু এবার যা মনে হচ্ছে একটু বেশি নেশা চড়ে গেছে। সকালের আগে নেশা কাটবে না। ও, তাহলে ওরা ঘুমো, আমি যাই। কি বলছেন? রাত 12টা বাজে, এখন আপনি ঘর যাবেন কেন? এখানে আপনি জলে পড়ে আছেন যে ঘর যেতে হবে এত রাতে? না, আসলে ঘরে বলা নেই যে। ও, কেন আপনার বউ ঘরে না ফিরলে এখনো রাগ করে বুঝি? না না, ওই রাগ ভাগের দিন সব শেষ। এখন তো শুধু ওই ভাই বোনের মতন মিলেমিশে বাকি দিনগুলো কাটিয়ে দেওয়া। তাহলে ঘরে ফেরার এত তাড়া কিসের শুনি? একটা মাত্র খাট, 4 জন মানুষ, আপনি কোথায় শোবেন? মেয়ে মানুষের না শোয়ার জায়গার অভাব হয় না। আচ্ছা আসুন না, বাইরে দেখুন, এই চাঁদের আলো কি সুন্দর উঠানটাতে পড়েছে, দেখুন। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, আজ না হয় নাই বা ঘুমালাম আমরা। এই চাঁদের আলো গায়ে মেখে আমরা যদি সারাটা রাত গল্প করি তো তোমার কোনো আপত্তি নেই তো? গলতি সে না আপনাকে তুমি বলে ফেললাম। না না, তুমি আমাকে তুমি বলতেই পারো, কিন্তু বাইরে যাব, এই বাড়িতে তো তোমার দেবার দেবরানী সবাই আছে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো বদনাম হবে। মেয়ে মানুষ হয়ে আমার কোনো ভয় নেই, আর তোমার এত ভয়। আসো।
কি সুন্দর না চাঁদের আলো। আচ্ছা, বিদ্যাপ্রসাদ যদি জেগে যায়? যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় বলুন? মানে আমাকে নিয়ে এত ভাববার সময় তো বিদ্যাপ্রসাদের হাতে নেই। মাত্র 14 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এলাম। তখন আমি জানতাম না যে বিয়ে মানে মাতাল স্বামীর শত অত্যাচার সহ্য করে মাত্র 18 বছর বয়সে দো বাচ্চার মা হওয়া। না না, কিন্তু বিদ্যাপ্রসাদ তো তেমন লোক নয়। 14 বছর বয়সে মতি আর আজকের মতির মধ্যে চাওয়া পাওয়া না অনেক ফারাক আছে। আমি যখন ওকে কাছে পেতে চাই না তখন ও এক গলা মদ গিলে আমার পাশে পাশ বালিশের মতো শুয়ে থাকে। তোমার বইয়ের ওপরে না আমার খুব হিংসে হয়। কেন? 7টা বাচ্চা হওয়ার পরেও তুমি তোমার বউকে এত ভালোবাসো। আসলে আমি না কখনো ভালোবাসা পাইনি, তাই না বড্ড হিংসে হয়। এখনো মানুষটা ফিরল না। এই তো রাত হয়ে গেল, কোনো বিপদে পড়লো না তো? আচ্ছা, তোমার মতো না এরকম একটা ভালো মানুষের আমি বন্ধু হতে চাই। আমার বন্ধু হবে। মতি আর জলেশ্বরের নিখাদ বন্ধুত্ব দিনে দিনে রূপ নিল ভালোবাসায়, যা সামাজিক নাম পরকীয়া। এদিকে জলেশ্বরের মেয়ে রূপসী কিছুদিনের মধ্যেই তার বাপের বাড়িতে ফিরে আসে। সবই আমার কপাল, সবই আমার কপাল ঠাকুর। আমি মরছি না কেন ঠাকুর? আরে কি করছিস তুই? পাগল হলে চলবে? খারাপ সময় মাথা ঠান্ডা রাখতে হবে। মুখপুরি, যখন মরতে গেছিলি তখন ফিরে এলি কেন? আসার সময় রাস্তার মধ্যে কোনো পানা পুকুর চোখে পড়েনি? সেখানে ডুবে মরতে পারলি না? কি যাতা বলছিস তুই? আমি রূপসীর জন্য ছটি মাইয়ার কাছে মানত করেছিলাম, তাই বড় সড়ো বিপদ ঘটার আগে মাইয়া ওকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। বড় সড়ো বিপদের আর বাকি কি আছে শুনি? 15টা রাত তোমার মেয়ে কাটিয়েছে ও ছেলেটার সাথে। পাড়ার লোক ছিচি করছে, এরপর গায়ে থুতু দেবে। যা বেরিয়ে যা। যার জন্য এই ঘর ছেড়েছিলি তার কাছে গিয়ে থাক। কি করে থাকবো মা? ওর বউ আছে, ওর বাচ্চাও আছে। দুনিয়াতে একটু বেটা ছেলে থাকতে শেষ পর্যন্ত এই বেটা ছেলে জোটালি দুজবুরে। ও সাধু শুধু আমি সেটা জানতাম না মা। আর করছো কি তুলসী? ওই ছেলেটা তোর পিছনে বাজারি ওরাতে ডাব্বা লাগিয়ে দিয়ে গেল। এরপর কি করবি তুই? সারাটা জীবন এই বাপের ঘাড়ে বসে খাবি? দেখ দেখ তাকিয়ে একবার। আরে 11 জনের বোঝা ওর কাঁধে, এরপরেও কাঁধে বোঝা নিয়ে ঘুরে বেড়ায়। বোঝা বয়ে বয়ে মাথাটা মাটিতে নুয়ে গেছে। আর ওর মাথা মাটিতে মিশিয়ে দিস না। শোন, ওই সতীনকে মানিয়ে ঘোর কর যা। আমি তোমাকে হাত জোড় করে বলছি তুলসী, রূপসীকে মানিয়ে নে বলে হাঁড়ি কাটে বলি চড়িও না। জানো, এভাবে রূপসীর মতো কত শত নিষ্পাপ প্রাণ অকালে বলি হয়েছে। আচ্ছা তুমি কোনটা চাও? শ্বশুর বাড়ির অত্যাচারে বলি হয়ে মেয়ের লাশ, নাকি স্বামীর ঘর করতে না পারা রূপসীকে? শান্ত হও তুলসী, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। মেয়েকে ঘরে তোলো,
ছেলেটার ব্যাপারটা আমি দেখছি। এই রূপসী, ছেলেটার নাম কি রে? নাম জেনে তুমি কি করবে? ছেলেটা আমাদের পাড়াতেই থাকতো, সব জানাজানি হয়ে গেল তো বহুত অশান্তি হলো। তারপর কোথায় যে চলে গেল ছেলেটা জানি না। কি এমন অশান্তি হলো যে ওকে পাড়া ছেড়ে চলে যেতে হলো? বিদ্যা ওকে খুন করবে বলেছিল। হ্যাঁ, এই বিদ্যা ভাই আমাকে কিছু করবে না, তাই না? আমার বিবি আছে, বাচ্চা আছে। শোনো না, সব কিছু জানাজানি হওয়ার আগে একটু সামলে যাই। সামলে যাই না সরে যাই? কি হলো, ফোন করবে না বললে? তাহলে ফোন করলে যে? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল। আমি তোমাকে ছাড়া ভালো নেই মতি। খুব সাহস বেড়েছে না? পাশে বউ নেই বুঝি? তুমি তো আমায় বলো যে অন্যের বউয়ের সঙ্গে প্রেম করতে গেলে বুকের পাটা থাকতে হয়। এই ছেলেবেলার পুতুল খেলার মতো কতদিন আমরা এই সংসার খেলবো বলো তো? দেখো, আমার পাশে একটা জিন্দা লাশ পড়ে আছে। আচ্ছা জলেশ্বর, শোনো না, আমরা এক ছাদের তলায় একসাথে কোনোদিন থাকতে পারবো না? না, আমি তো তোমায় বলেছি মতি যে শাদি করা আমার পক্ষে সম্ভব নয়। কাকে শাदी করবে তুমি? বুড়ো भाव हुए कोची सज्जो शादी करबे? मेरा दोस्त के साथ बात कर रहा था। कौन सा वाला दोस्त है तुम्हारा? दो, बात करवाओ मेरे से। दो फोन दो। हेलो তুই এসব আবার শুরু করলি মতি? নিজেও জ্বলছিস, অন্যের সংসারটাকেও জ্বালাচ্ছিস। ছি 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 ছি, তুলসী ভাবির কাছে তোর জন্য মাথাটা হিট হয়ে গেল। গেলবার সঞ্জুকে নিয়ে এত বাউল হলো, তাও তুই শুধরালি না। আমি তোকে শেষবার বলে দিচ্ছি, দেখ এসব মাথা থেকে সরিয়ে মন দিয়ে সংসারটা কর। পরকীয়া সম্পর্ক জানাজানি হবার পর জলেশ্বর আর বিদ্যাপ্রসাদের মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। এই পরকীয়া সম্পর্ক এমনই এক সম্পর্ক যেখানে পাত্র পাত্রীরা সেই সম্পর্কে হয়ে ওঠে হিতাহিত জ্ঞান শূন্য। প্রথম অবস্থায় অর্থাৎ দুজনের সম্পর্ক গড়ার একদম প্রথম ধাপে গ্লানি আর অপরাধ বোধের আড়ষ্টতা থাকলেও তা দিনে দিনে ফিকে হয়ে যায়, যেমনটা হয়েছিল জলেশ্বর আর মতির মধ্যে। শুধু বিছানার বাঘ হলেই হয়? ভেতর ডিম কোথাকার। কি হলো, এরকম চোর সেজে বসে আছো কেন? আরে যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন সবাই সব কুছ জেনে গেছে। শুধু অশান্তি আর অশান্তি। আমার মোটো ভালো লাগছে না মতি। ঘরে বউ, বাইরে বিদ্যাপ্রসাদ। যে বস্তির লোকের সামনে আমি মাথা উঁচু করে চলতাম, আর এখন আমার মতো দোকান কাটা বিহায়া। আর বিহায়া দেন না, ও ডর শরম কুছ থাকতে নেই। শোনো না, আমি না এখন ঠিক করে নিয়েছি, যা করব সব খুল্লা করব। আমার কিন্তু আবহাওয়া মোটো ভালো লাগছে না মতি। কেমন যেন চাপা গুমোট ভাব, ঠিক যেন ঝড়ের পূর্বাভাস।
কে বলো তো? আরে আমরা এখানে এসেছি না 2 ঘন্টা অনেক আগে পেরিয়ে গেছে, তো হোটেলের লোক করা নাড়ছে। যাও না, দরওয়াজা খুলে দাও না। আরে যাও। তুই নাকি তোর বাপের বাড়িতে আছিস? তা তোর বাপ কি তোর ফুর্তি করার জন্য এই হোটেল ঘরটা কিনে দিয়েছে? বিতা ভাই, আমি আগে ঘর সামলাই, পরে পর সামলাই। আগে ঘর সামলে নেই, তারপর তোর ব্যাপারটা দেখে নিচ্ছি। জলেশ্বর ভাই, আমি খারাপ হলে কতটা খারাপ হতে পারি তুই জানিস না। চল। সারাটা দিন সারাটা রাত ধরে আমার উপর চলল অত্যাচার, গালিগালাজ, অপমান। আমাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। পরদিন সকালে আমি বিদ্যাপ্রসাদকে দেখলাম যে ওর ভাইদের সাথে কোনো একটা কিছু নিয়ে কি পঞ্চায়েতি করছিল স্যার। আমি কিচ্ছু শুনতে পাইনি স্যার, কিন্তু ওদের হাবভাব দেখে আমার কিরম একটা সন্দেহ হচ্ছিল স্যার। আমার মনে হলো যেন কোনো একটা বড় বিপদ আসতে চলেছে স্যার। কাজে যাবে না? কেন? না, ভালো ভালো জামা কাপড় পরেছো না, তাই বলছি। এখন থেকে ভালো জামা কাপড় পরেই কাজে যাব। তোমার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা হবে কেন? ভাইয়া জলদি আগে, গাড়ি আগে। তারপর থেকে আমি বহুবার জলেশ্বরকে ফোন করেছি স্যার, ওর ফোনটা বন্ধ ছিল। অনেকক্ষণ ফোন করার পর যখন একবার রিং হলো স্যার, ও কেটে দিল কেউ ফোনটা। তারপর থেকে আর ফোনে পাইনি স্যার, আমি আর পাইনি আমি। ওদিকে मेरे को बचा लो, मेरा जान खतरे में है। चल কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যা যা না, চল চল। ছেড়ে দাও, ছেড়ে দাও। স্যার, ঝাড়খণ্ডে টুর্নি থানা থেকে একটা ইনফরমেশন এসছে। বেহেদা আর কুমারডিঙ্গির মাঝখানে জঙ্গলে
একটা আনক্লেম বডি পাওয়া গেছে, যার সাথে ভিকটিমের চেহারার মিল আছে। হ্যাঁ, সেই বেওয়ারিশ লাশটাই ছিল জলেশ্বরের, যার গলায় ছিল আঘাতের চিহ্ন, শ্বাসরোধ করে, অর্থাৎ গলা টিপে খুন করা হয় তাকে। জলেশ্বর যে কাগজের নৌকাকে প্রেমের ময়ূরপঙ্খী ভেবেছিল, সেটা অচিরেই ডুবলো মোহের মরণ সাগরে। আচ্ছা, বলতে পারেন তুলসী আর তার 7টা সন্তানের ভবিষ্যৎটা এখন কি? এই প্রশ্নটাই বারবার দহিত করছে আমাকে আর আপনাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।